আল্লাহর ইজ্জতের কসম, ওর চোখে সামান্য বিন্দু পরিমাণ পানি আসবে না। আপনার বাপ মারা গেল, যদি এই লোক কষ্ট করে দাদা করে, ওর মনের মধ্যে চলে যাচ্ছে আমার বাড়িতে অভাব, স্ত্রী কি খায়, ছেলে মেয়ে কি খায়, এই নিয়ে এই চিন্তা করতে করতে আপনার দাদা দাদারে ছানাই পুরো খোয়া করবে। কত ইনাম ছানা, আল্লাহ ছানা ওকে ভুলে গেছে। ওটি মনে মনে কি করছে আল্লাহ ভালো না রে। আপনার একটা গ্যারান্টি দিচ্ছি, আপনার সন্তান ছাড়া যত বাহিরের হুজুর আছে, আমি যুক্তিবাদী সহ যত ইমাম মুফতি মাওলানা আছে, অন্যের পিতা যদি মারা যায় আর আমরা যদি বাহিরের লোক জানাজা করি, আল্লাহর ইজ্জতের কসম, ওর চোখে সামান্য বিন্দু পরিমাণ পানি আসবে না। আর যদি ওদের কষ্ট দেন, মনে মনে খালি আল্লাহ আকবার কয়া খালি দাঁড়িয়ে থাকবে, দোয়াও করে। কি দোয়া কি দরকার? কার যদি দোয়া করা লাগবে? আমাদের ব্যাপারে কোনো সুযোগ সুবিধা নাই। কথা বলেন। তাহলে আপনি এখন কি করবেন কোন? সন্তানকে আলিম হাফেজ বানানোর দরকার আছে না নাই? কিন্তু আমরা এই মসজিদে মাদ্রাসায় কত বক্তৃতা শুনি, সন্তানগুলো আলিম বানাতে চাই না। কারণ কি? আলিম হলে বেতন নাই, টাকা নাই, চাকরি নাই। একটা হাফিজের যদি বেতন মসজিদে মুয়াজ্জিনি করে যদি ৭০,০০০ টাকা মাস পাত, একটা ইমাম যদি ১,২০,০০০ টাকা বেতন পাত, ওই মসজিদের মুতাল্লি ক্যাশিয়ারের বেতার অত্যাচারে একটা গরিবের বেটা ইমামতি মুয়াজ্জিনি পাত না। খালি বেতন নাই দেখে পড়ায় না। কি ভাই কথা কি? তাহলে কোরআন কি এসেছে এইরকম বৈষম্য? এই বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্ররা সারা বাংলাদেশে একটা সূর্য উদিত করেছে। আমাদের দেশে বিরাট বৈষম্য আছে, খালি চাকরির বৈষম্য নয়, হুজুর আর অহুজুরের আকাশ পাতাল বৈষম্য। একজন হাফেজের ৩০ পারা কোরআন সিনার ভেতর মুখস্থ করার সুযোগ আল্লাহ দেন। এতগুলো কোরআনের কথা বুকের ভেতরে আছে, পুরো বুক তন্ন তন্ন করে কাটবে, একটা জের খবর খুঁজে পাওয়া যায় না। যখন পড়া শুরু করে জীবন শান্তি হয়ে যায়। এই সন্তান কতজনের ঘরত আছে বলেন তো? আজকে মনে করেন এখন আমরা মরে যাবো, এই মাত্র মরবো, আগামীকাল 11টায় জানাজা হবে। কার কার সন্তান আছে জানাজার ইমামতি করবে? এমন একটু হাত তুলে আমাকে দেখান তো, যে আমি এখনই মরবো, 11টায় জানাজা, কালকে আমার ছেলে জানাজা করবে। এমন বাপ কয়জন আছে? হাত তোলেন তো। আছে বেটা আছে জানাজা করে পারবে? মারহাবা, নামাজ হাত। যাক, এতগুলো ৫,০০০ লোকের ভেতরে ৯ জন লোক হাত তুলেছে, ধন্যবাদ। আবার ৯ জন ৯ গ্রামের। তাহলে এক গ্রামে ১০০ বাড়ি, কমপক্ষে ৩০০ লোক আছে। ১০০ বাড়ি ৩০০ লোক আছে। যদি মরে যায় ৩০০ লোকের ঘরেতে জানাজা করার মতো লোক থাকালেন। কিন্তু আপনি তো তা করতেছেন না, ওই প্ল্যানই নাই, ওই কোনো প্রতিজ্ঞাই নাই যে মাদ্রাসা পড়ালে, হাফেজ হলে, আলিম হলে, ইসলাম শিখলে কি উপকার। এখনো জাতির কাছে এটা স্পষ্ট হয় না। আমি একটু স্পষ্ট করতে চাই, শুনতে রাজি আছেন আপনারা? আছেন তো ভাইরা আমার? আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র ৩টা আমল জারি থাকবে। ১ নাম্বার হলো সদকায়ে জারিয়া,
মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, পুকুর, পুষ্করণী, বৃক্ষরোপণ, এইগুলো হলো সদকায়ে জারিয়া। আমার নবী বলেছেন দ্বিতীয় হলো মানুষ যা কোরআন জানে এবং শুনে এবং পড়ে অর্জন করে জ্ঞান, এই কথাগুলি যদি মানুষের কাছে পৌঁছায় দিতে পারে, যতদিন ওই কথা কিয়ামত পর্যন্ত যদি মানুষ রুলিং করে, প্রচার করে, মূল ব্যক্তি যে কথা প্রথম বলেছে তার আমলনামায় কোটি কোটি মানুষের কথা বলার সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। 2 নাম্বার। 3 নম্বরে শুনেন, আউ ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, যখন আল্লাহু আকবার, এমন একটা শর্ত আল্লাহর নবী লাগিয়ে দিয়েছেন, যদি কারো নেক সন্তান তৈরি হয়, আমার নবী বলেছেন নেক সন্তান তৈরি করতে গেলে মাদ্রাসার বিকল্প, কোরআনের জ্ঞানের বিকল্প কোনো জায়গা নাই। ধরে বলুন ঠিক কিনা? কোরআনের জ্ঞান যাদের আছে তারাই হলো নেক সন্তান। এমন নেক সন্তান দুনিয়ার কোন মানুষ যদি বানাতে পারে, সন্তান ভালো হলে সন্তানের 2 হাত ভালো হয়। জোরে কোন আল্লাহু আকবার। আবু ওয়ালাদুন সালিয়াদু লাহু, নেক সন্তানের 2 হাত কি হয়? হ্যাঁ, সন্তান ভালো হলে 2 হাত ভালো, সন্তান যদি ভালো না হয় 2 হাতও ভালো নয়। এই যে আমাকে দেশে মানুষ মরে না ভাই, দেখবেন সকাল থেকে মাইকিং হচ্ছে, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মারা গেছে, এতটার সময় জানাজা। দেখা গেল 10,000 লোক জানাজার ভিড় পড়ে গেল। কথা ঠিক কিনা? যে 10,000 লোক যখন হাজির হয়, দেখবেন তার 10,000 লোকই বেনামাজি। হ্যাঁ, 10,000 লোক বেনামাজি। আর কিছু কিছু লোক আছে, প্রায় 14টা লোক আছে জানাজার নিয়ত জানে না, দরুদ জানে না, দোয়া জানে না। ধরে বল ঠিক কিনা? তাহলে আপনি যদি 60 বছর বাঁচেন, 200টা জানাজা যদি করেন আর দোয়া যদি পড়তে না পারেন, তাহলে ওই 200টা মানুষকে আপনি আমি ফাঁকি দিইনি ভাই। হ্যাঁ, তাহলে আপনি যদি ফাঁকি দিয়ে দেন 200 জন মুর্দার, তাহলে আপনি যখন মরে দেবেন আপনাকে ফাঁকি দিবি কে? তাহলে আমরা সব ফাঁকিবাজির মধ্যে পড়ে যাচ্ছি। এই কথা কোন জায়গা? কিন্তু নবীজি বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, আউ ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু, যখন আল্লাহু আকবার, নেক সন্তান তৈরি করলেন, হাফেজ বানালেন, আলিম বানালেন, মৌলবি বানালেন, ইমাম বানালেন। এই সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিয়া একবার সূরা ফাতিহা, 3 বার যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়ে আল্লাহর দরবারে দোয়া করে, নবীজি বলেছেন একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ যদি পড়তে পড়তে 3 বার তেলাওয়াত করে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের নামও আমলে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা দিয়া দেয়। শুধু কি সওয়াব দেয় খান্ত? এই নেককার আলিম হাফেজ মুত্তাকি সন্তান যদি আল্লাহর দরবারে দোয়া করে, আমার রাসূল বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, একবার যদি হাত তুলে দোয়া করে, আমার নবী বলেছেন ওই নেক সন্তানের বদৌলতে আল্লাহ তাআলা পিতা মাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। কয় দিনের জন্য? কিন্তু অন্য মানুষের দোয়া কবুল হতেও পারে। যেহেতু আপনার বেটা নেক সন্তান, হাতও ভালো হতে, এই হাতের দোয়া শিকারি গুলির আগে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে